ফুটবল খেলার মাঠে কথা কাটাকাটির জেরে এক শিক্ষার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেয় অন্য এক শিক্ষার্থী। এ ঘটনায় আহত শিক্ষার্থী অভিযোগ জানালে পুনরায় তাকে রাতভর বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। রুমের ভিতরে ঢোকাই নিয়ে মার শুরু। সে কি মার! আমার লাইফের সব থেকে কালো রাত ছিল ওইটা। আমি এরকম রাত কখনো দেখিনি। আমি তো ভাবছিলাম যে আমি মারা যাবো। 2টা থেকে রাত 5টা পর্যন্ত ওর মারধর করেছে, রড দিয়ে বড় হয়েছে। বলছে আম্মু এত কষ্ট দিয়ে আমার মেরেছে। আমি তো কান্তি আমার 2 চোখ অন্ধ হয়ে যাওয়ার মতো নিয়েছে। মারধরের শিকার শাহরিন রহমান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান PESS বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জানান, সোমবার ফুটবল খেলার মাঠে কথা কাটাকাটির জেরে তাকে মেরে মাথা ফাটিয়ে দেয় একই বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিনুর ইসলাম। মানে 2টা বন্ধু ছিল, বন্ধু দিয়ে ডাকছে রুমে, সোহেল রানা ভাই, প্রেসিডেন্ট জয়বাবু শাখা। তো উনি ডাকছে রুমে 306 নম্বর রুমে। তো গেছি, মানে ভাই ডাকছে বড় ভাই কোনো একটা কারণে। তো গেছি, যাওয়ার পরে রুমের ভিতরে ঢোকাই নিয়ে মার শুরু। কীভাবে যে টর্চার করেছে আমি আসলে এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এত কষ্ট দিছে আমাকে পাড়াইছে, লাথাইছে, আবার মোটা রড দিয়ে বাড়াইছে আমার পুরো শরীর। পরবর্তীতে মারধরের ঘটনা উল্লেখ করে প্রক্টরের কাছে শিক্ষার্থী শাহরিন লিখিত অভিযোগ দিলে ওই দিন রাতে তাকে কৌশলে ডেকে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা রাতভর বেধড়ক মারধর করে বলে অভিযোগ তোলেন ভুক্তভোগী শিক্ষার্থী। রড দিয়ে মারছে হচ্ছে সোহেল রানা ভাই, প্রেসিডেন্ট জয়বাবু শাখা। আর যারা হাত দিয়ে ইট দিয়ে মারছে, মুখে পিঠে সবখানে মারছে সে বেলাল ভাই ছিল, রাইসুল হক রানা, রাব্বি ভাই, জিশান ভাই, আবার আশিকুজ্জামান লিমন ভাই, বিপুল ভাই, এরা সবাই ছিল রুমের ভিতরে। 4 জুন মঙ্গলবার রাত 2টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিউর রহমান হলে শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানার 306 নং কক্ষে ঘটে নির্যাতনের এই ঘটনা। আমি সকালে ঘুম থেকে ওঠার পরে আমি বন্ধুরে কল দিয়েছি, ফোনে পাইনি। তারপরে আমি ওর রুমে গেলে দেখো খুবই অসুস্থ। ওরে আমিনুল নামের একটা ছেলে আর কি ডাকছিল সিয়ামরার, ওরে 306 নম্বর রুমে ডেকে নিয়ে যাওয়ার পরে এবার হচ্ছে ওরে বলে ওই রাত্রি 2টা থেকে 5টা পর্যন্ত অনেক মারার পরে ও হচ্ছে ওখান থেকে ওরা আবার 5টার দিকে রুমে দিয়ে থেকেছে। ওই দিন রাতে প্রাণে রক্ষা পেলেও বিষয়টি জানাজানি হলে তাকে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা। এমনটাই জানান মারধরের শিকার শাহরিন। এমনকি তার মাকে অজ্ঞাত নম্বর থেকে কল দিয়ে বাড়ি বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও জানান শাহরিন। উনি হচ্ছে ছাত্রলীগ করে, যে মাথা ফাটাইছে ওনার নামে লিখিত দিছি। এই কারণে আমি কেন দিলাম লিখিত, তাদের না জানাই। না আমি বাসায় চলে গেছি, আমি সম্পূর্ণ নিরাপত্তা নিয়ে ভুগতেছি। আর আমার অনেক হুমকি ধামকি আসতেছে আমার আশেপাশ থেকে, যে গুম করে দিবে, মেরে ফেলবে, গুলি করে দিবে। তো আমি ভার্সিটিতে আমার যাইতে ইচ্ছা করছে না। আমি ভার্সিটি আমার পড়ার স্বপ্ন নষ্ট হয়ে গেছে। অনেক কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় একটা। এ বিষয়ে জানতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতিকে একাধিকবার মুঠোফোনে কল দেয়া হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। এদিকে বিষয়টি জানার পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন হাসপাতালে শাহরিনকে দেখতে আসেন এবং তিনি জানান, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ছাত্রের তার যে সিকিউরিটি, তার যে দায়িত্ব, এই দায়িত্বটা সম্পূর্ণভাবে আমি পালন করতে পারিনি। ওর একটা চিঠি পাইলেই আমরা পুলিশ কেসও করব এবং বিশ্ববিদ্যালয়ে একটা তদন্ত কমিটি করে তাদের বিরুদ্ধে বিচার করব। আর আমরা যারা এক্সপেলড হয়ে গেছে, যারা আমার ছাত্র না, এরা কিন্তু বেশিরভাগ ছাত্র না, এদেরকে কিন্তু শাস্তি দেওয়ার ক্ষমতা আমাদের নাই। এটা শাস্তি না, তবে এরা যেন হলে না থাকতে পারে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে না থাকতে পারে, সেই ব্যবস্থা বিশ্ববিদ্যালয় করবে।